মদিনার জমিনে একজন বৃদ্ধ মহিলা ছিলেন। উনি আমার নবীকে অনেক অপছন্দ করতেন, ইভেন অনেক অত্যাচার করেছেন, অনেক অপমানযুক্ত কথা আমার নবীকে উনি বলেছেন। সেই মহিলা একদিন অসুস্থ হয়ে পড়েছেন। মনোযোগ সহকারে শুনবেন। এই মহিলা এতটাই অসুস্থ হয়েছেন যে উনি ঠিক মতন মুখ দিয়ে কথাও বলতে পারেন না, শরীরটা তো নাড়াইতে পারেনি না। তো এমত অবস্থায় আমার নবী এই সংবাদ শুনে অতি তাড়াতাড়ি সেই মহিলার বাড়িতে প্রবেশ করেছে। সেই মহিলার মাথার কাছে বসে মহিলাকে খেদমত করতে শুরু করলো এবং মহিলাকে বলতেছে, আম্মা জান, আপনার যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবেন, আমি আপনাকে সুস্থ করবো ইনশাআল্লাহ। আমার নবীর এই সৎ আচরণ দেখে, আমার নবীর এই সততা দেখে ওই মহিলা এতটাই ইমপ্রেস হয়েছে, আপনাকে কি বলবো বলেন। ওই মহিলা আমার নবীকে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে অনেক অত্যাচার করেছি, অনেক অপমান অপদস্থ করেছি, কিন্তু তুমি আমাকে আজকে খেদমত করতেছো, সেবা করতেছো কেন? আমার নবী বলতেছে, আমরা যেই ধর্ম থেকে বিলং করি, আমাদের ইসলাম ধর্মে কারো উপরে ক্ষোভ রাখার নিয়ম নেই, কাউকে অপমান করার নিয়ম নেই। যিনি অসুস্থ হবেন, তিনি যদি ইয়াহুদিও হয়, তাকে আমরা মুসলমান সেবা করবো। আল্লাহু আকবার। তো এ থেকে আমরা কি বুঝলাম? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে এত কষ্ট দেওয়া হয়েছে, তারপরেও তিনি সেই মহিলাকে সেবা করেছেন, সেই মহিলাকে মাফ করে দিয়েছেন। আর আমরা তার উম্মত হয়ে মাফ করতে চাই না। মাফ বলতে আমাদের মধ্যে কোনো শব্দই নেই যে ও আমাকে কষ্ট দিছে আমি ওকে কষ্ট দিব না। ভাই, এরকমটা করা যাবে না প্রিয় ভাই। আমি এখানে অনেককে চিনি যারা মাফ করতে চায় না। ঠিক বললাম? অনেকেই মাফ করতে চায় না। যাই হোক, আপনি মাফ করে দিবেন। আপনি যদি মাফ করে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সহিহ সমাজ দান করুক, আমিন।